যে এখনো পানি রয়েছে সড়কে, তবে সবশেষ পরিস্থিতিটা কি আসলে হবিগঞ্জে? নাফি, এরই মধ্যে কিন্তু কুশিয়ারা নদীর পানি সেটি অনেকটাই কমে গিয়েছে। আজকে সকাল 9টার দিকে কুশিয়ারা নদীর যে শেরপুর পয়েন্ট, সেখানে কিন্তু পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু এই যে নদীর বাঁধ, সেই বাঁধ কিন্তু ভেঙে গেছে, ফলে এখনো লোকালয়ে পানি প্রবেশ করছে। আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এটি মূলত আহ, ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দপুর থেকে সুনামগঞ্জের যে আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু এখনো হাঁটু পরিমাণ পানি, এবং বেশ কিছু অন্তত আধা কিলোমিটার জায়গা জুড়ে এই সড়কটি ডুবে আছে। এবং এই সড়ক উঠছে এখনো নবীগঞ্জের ন্যাপগঞ্জ এবং দিঘলবাগ, এই দুটি ইউনিয়নের যে লোকালয়গুলো রয়েছে, সেই লোকালয়ে প্রবল বেগে এখনো পানি প্রবেশ করছে। ফলে বন্যা পরিস্থিতির আসলে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আশানুরূপ উন্নতি আসলে এখনো হয়নি। এর মধ্যে গতকাল কিন্তু আবার বৃষ্টিপাত হয়েছে হবিগঞ্জ জেলাতে, 13 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। ফলে এই যে বৃষ্টি, অন্যদিকে ভাটির যে পানি, ভাটিতে হাওরে নেমে যাওয়ার কথা লোকালয়ের পানিগুলো, সেগুলো খাল নালা আসলে ভরাট থাকার কারণে খুব ধীর গতিতে নামছে। অন্যদিকে কুশিয়ারা নদীর যে পানি, দুঃখিত, সেই পানিও কিন্তু লোকালয়ে নতুন করে প্রবেশ করছে। ফলে বন্যা পরিস্থিতি উন্নতিও হয়নি, আবার স্থিতিশীল হয়নি। আহ, দুঃখিত। আহ, আসলে স্বাভাবিকভাবে কিছুটার উন্নতি হয়েছে, অর্থাৎ গত 24 ঘন্টায় লোকালয়ের যে পানি, সেই পানি 1 ফুট পরিমাণ কমেছে। স্থানীয়রা যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে অধিকাংশ গ্রামেরই বাড়ি ঘরে এখন পর্যন্ত কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি পর্যন্ত রয়েছে, যে কারণে আশ্রয় কেন্দ্রের যে মানুষজন ছিলেন, তারা যেমন বাড়িতে ফিরতে পারছেন না, অন্যদিকে বাড়ি ঘরে এখনো যারা অবস্থান করছেন, তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মাত্রাও কিন্তু যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত বেড়ে চলেছে। অর্থাৎ তারা যারা আসলে এখন পর্যন্ত বাড়ি ঘরে রয়েছেন, তাদের নানা সমস্যায় ভুগতে হচ্ছে। অন্যদিকে খাবার সংকট, আবার যে স্যানিটেশন, বিশুদ্ধ পানি, সবকিছু সংকটই আসলে এখন আছে। সব মিলিয়ে বলা যায় যে বন্যা পরিস্থিতি আসলে কিছুটা উন্নতি হয়েছে, তবে নদীর পানি এখনো লোকালয়ে প্রবেশ করার কারণে কিন্তু আশানুরূপ যে উন্নতি, সেটি হয় না। সিলেট অঞ্চলের বন্যা